গার্মেন্টস ফ্যাক্টরি অটো কাটার কেএম অটো কাটার কাটিং মেশিন কিভাবে ব্লেড এবং কি ব্লেডের যে গাইড আছে ব্লেড আর ব্লেডের গাইড ভেঙে গেলে কিভাবে আপনারা খুলবেন এবং কি সেট করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে অটো কাটার কেএম কাটিং মেশিন নাইফ সেট করতে পারবেন, গাইড সেট করতে পারবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমার মেশিন চলতেছে, আমি আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য। ঠিক আছে, এখন আমি নাইফ খুলে ভাঙা নাইফ এবং ভাঙা গাইড আমি নতুন করে সেট করব। ঠিক আছে, তো চলুন কথা না বলে শুরু করা যাক। তো আমার হাতে দেখতে পাচ্ছেন কেএম অটো কাটার কাটিং মেশিনের নাইফের গাইড। ঠিক আছে, আর এই যে দেখতে পাচ্ছেন নাইফের গাইড ভেঙে গেছে, ভেঙে গেলে আমি আরেকটা গাইড লাগিয়ে দিচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছেন এখানে ব্লেড, নতুন ব্লেড। ঠিক আছে, নাইফ, নতুন নাইফ দেখতে পাচ্ছেন। তাই মূলত হচ্ছিল আপনার এই যে এই গাইড যদি মেজারমেন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু আবার ভেঙে যাবে। ঠিক আছে, এই আপনার নাইফ ভাঙার কারণ হচ্ছিল গাইড যদি আপনার অ্যাডজাস্টিং ঠিক না থাকে সেই কারণে হতে পারে। আর নাইফ যেখানে পড়ে, যে তিনটে বল আছে, মানে বল বিয়ারিং যাকে বলে, আমি ওটাও আপনাদের দেখিয়ে দেব। ওই স্থান যদি ঠিক না থাকে, যদি বিয়ারিং নষ্ট হয়ে যায়, সেই কারণেও কিন্তু ব্লেড ভেঙে যেতে পারে, নাইফ ভেঙে যেতে পারে, নাইফের গাইডও ভেঙে যেতে পারে। কারণ এটা হচ্ছিল অনেক স্পিডে, অনেক আরপিএমে কিন্তু এই নাইফ আপ ডাউন করে। ঠিক আছে, আপনারা ম্যানুয়াল যে কাটিং মেশিনগুলো দেখছেন ওইগুলোর নাইফ কিন্তু আপনার অনেক স্পিডে আপ ডাউন করে, আর এটাও কিন্তু অনেক স্পিডে। দেখেন এই যে গাইড ভেঙে গেছে। ঠিক আছে, গাইড এখানে যে নতুন করে লাগিয়ে সেট করা হলো। ঠিক আছে, এরপরে ব্লেডটা দেখেন এই যে ভেঙে গেছে। জাস্ট খোলার সময় ভিডিও করতে পারি নাই, এখন আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু গাম টেপ মেরে রেখে দেওয়া হয়েছে। এখান থেকে একটা নাইফ নিচ্ছি। ঠিক আছে, ভালো ইনটেক নাইফ, এগুলা নতুন নাইফ। দেখেন নাইফ নেওয়ার পরে গাইডের মধ্যে বসিয়ে এইভাবে আপ ডাউন করতে হবে। ঠিক আছে, এই যে এইভাবে মুভমেন্ট করতে হবে যে ঠিক আছে কিনা। এই যে দেখেন এখন কিন্তু অ্যাকুরেট আছে। ঠিক আছে, এইভাবে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, দেখে নেওয়ার পরে এখন আমি এই যে হেডের সামনে চলে আসলাম। হেডের সামনে সর্বপ্রথম হচ্ছিল গাইডটা আগে সেট করতে হবে। এই অটো কাটার মেশিনের অনেক কাজ কিন্তু। ঠিক আছে, এটা অল্প একটু কাজ দেখে কিন্তু আপনারা পেরে যাবেন এরকম কিন্তু কোনো কিছু না। ঠিক আছে, অনেক দিন সময় লাগে এই কাজ শিখতে। ঠিক আছে, তাই নাইফের গাইড আমরা এই যে দুইটা এলেঙ্গি স্ক্রু দিয়ে এটা লাগিয়ে দেব। একটা স্ক্রু ধরিয়েছি আর একটা স্ক্রু ধরিয়ে এটা লাগিয়ে আবার অ্যাডজাস্ট করতে হবে কিন্তু। ঠিক আছে, আপনার নাইফের পজিশন ঠিক আছে কিনা এই দিকটা খেয়াল রাখবেন। আর নিচে যে প্লেটটা আছে বেস প্লেট, সেই বেস প্লেটের ওইখানে যে নাইফটা আপ ডাউন করে সেখানে তিনটে বল বেয়ারিং আছে। বল বেয়ারিং তিন সাইড থেকে সাপোর্টিং দেয়। ঠিক আছে, ওই সাপোর্টিং যদি বল বেয়ারিং নষ্ট হয়ে যায় যে কোনো একটা, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্সটাকে ঠিক থাকবে না। ব্যালেন্স ঠিক না থাকলে কিন্তু আপনার নাইফ যখনই আপ ডাউন করবে তখন ব্যালেন্স ঠিক না থাকলে কিন্তু সেই নাইফ ভেঙে যেতে পারে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এই দিকগুলো আপনারা খেয়াল রাখবেন। আর এটা খুবই সেনসিটিভ জিনিস, মানে মেশিনটা। এই যে দেখেন নাইফ আমি বসিয়ে দিচ্ছি। দেখেন নাইফটা কিভাবে করবেন, আগে নিচে এটা ঘুরে নিতে হবে হেডটা। হ্যাঁ, এটাকে ঘুরিয়ে তারপর আপনার উপর দিয়ে নাইফটা এই যে এইভাবে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, কারণ ভিডিও আসলে লাইট কমের কারণে ভিতরে তো অন্ধকার, এর জন্য আপনারা বুঝতে পারতেছেন না। আমি আবার বের করে আমি আবার দেখাচ্ছি আপনাদের নাইফটা কিভাবে বসাবেন। ঠিক আছে, এই যে দেখেন নাইফটা বের করলাম। এইভাবে ধরবেন, ধরে এইভাবে সুন্দর করে ওই গাইডের ভিতরে পরিয়ে তারপরে আপনার উপরে যে আপনার মোটর যে এইটা আছে এই ওটার সঙ্গে আপনার একটা এলেঙ্গি স্ক্রু আছে, এলেঙ্গি স্ক্রু দিয়ে টাইট দিয়ে দেবেন। এটা দিলেই কিন্তু শেষ না, এরপরে আমাকে নিচের যে বেসটা আছে, আমার নাইফ ভাঙার কারণটা কি দেখেন, এই যে এইখানে দেখেন একটা স্ক্রু দিয়ে এই নাইফটাকে আটকে দিতে হবে। ঠিক আছে,
তাই মূলত এই জায়গা ভালো করে লক্ষ্য করবেন। আর এই কাজটা করার সময় দেখেন এই যে নাইফটা আপ ডাউন করে দেখতে হবে যে আমার ঠিক মতো হচ্ছে কিনা, ঠিক পজিশন বসতেছে কিনা, আপ ডাউন আছে কিনা, এগুলা খেয়াল রাখবেন। জাস্ট আমি নাইফটা আগে নাইফের স্ক্রুটা লাগিয়ে নেই, লাগিয়ে নেওয়ার পরে নিচের যে প্লেটটা আছে বেস প্লেট, সেই বেস প্লেটের স্ক্রুগুলো খুলে জাস্ট ওইখানে যে বল বিয়ারিং আছে এটা চেক করতে হবে বল বিয়ারিং ঠিক আছে কিনা। বল বিয়ারিং ঠিক না থাকলে সেটাকে পরিবর্তন করতে হবে। মূলত এইভাবেই খালি এই হার্ডওয়্যারের কাজই কিন্তু না, সব আপনার কম্পিউটারেও কাজ কিন্তু করতে হবে, ঠিক আছে। কম্পিউটারে মেজারমেন্ট করতে হয়, অনেক কাজ, এই অটো কাটার মেশিনের অনেক কাজ, ঠিক আছে। তাই দেখেন আমি যে বেস প্লেটটা আছে আমি নাইফটা লাগিয়ে নিলাম, লাগিয়ে নেওয়ার পরে এখন বেস প্লেটটা খুলবো, খুলে ওইখানে দেখবো যে আমার পজিশন ঠিক আছে কিনা। জাস্ট আমি হেডটা ওইদিকে নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন জাস্ট একটু মুভমেন্ট করে আমি দেখবো যে এই জায়গার পজিশনটা কি ঠিক আছে কিনা। হ্যাঁ, তাই মনিটর দেখতে পাচ্ছেন, মনিটরে এইখানে মনিটরের কম্পিউটারের মাধ্যমেই কিন্তু এই মেশিন চলে, আপনারা জানেন, ঠিক আছে। আমি জাস্ট এই স্ক্রুগুলো খুলে নিচ্ছি, বেস প্লেটের স্ক্রু খুলে নিলাম, নেওয়ার পরে নিচে যে আপনার বল বিয়ারিং আছে সেই বল বিয়ারিং আমি খুলে নেব। কারণ আপনারা বুঝতেই পারছেন যে একটা নাইফ ভাঙার কারণটা কি। অনেক স্পিডে যে নাইফটা আপ ডাউন করে ফেব্রিক্স কাটিং করে, সেই নাইফে যদি কোথাও কোনো বাধা প্রাপ্ত হয় সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, তাই যে এখানে স্ক্রুগুলো খুলে জাস্ট এই বল বিয়ারিংয়ের যে বেসটা আছে সেই বেসটাকে আমি উঠিয়ে দেখব যে বিয়ারিং আমার ঠিক আছে কি না। দেখেন স্ক্রুগুলো প্রায় খোলা শেষ, এখন জাস্ট এইভাবে ধরবেন, ধরে আপনার বেসটাকে বের করে নিয়ে আসবেন। এই যে বেসটাকে বের করে নিয়ে আসলাম, দেখেন এই যে এখানে বলছি না 3টে বল বিয়ারিং আছে, যে এই বল বিয়ারিং দেখেন এই যে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এই বল বিয়ারিং, কারণ দুই পাশেরটা ভালো লাগতেছে, ভালো আছে, কিন্তু এইটা আসলে আপনার ঠিক নাই। তাহলে কি করতে হবে, এই বল বিয়ারিং খুলতে হবে। জাস্ট খুলতে লাগাইতে অনেক সময়ের ব্যাপার, জাস্ট আমি আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাই দেবো যে কীভাবে করতে হয় কাজগুলো, ঠিক আছে। বিয়ারিং খুলতে হয়, তারপর আমি খোলা অবস্থায় বিয়ারিং দেখাচ্ছি, দেখেন এই যে সাইডের অংশ খুলে নিলাম, খোলার পরে এই যে বল বিয়ারিং দেখতেছেন গজতেছে, এইভাবে গজলে কিন্তু হবে না, ঠিক আছে। তাই এই বিয়ারিংটা খুলে নিচ্ছি, জাস্ট দেখেন এই যে এখানে স্ক্রু আছে, এই স্ক্রু খুলে আপনাকে এই বিয়ারিংটা বের করে নিতে হবে। বের করে তারপরে দুই পাশে বিয়ারিংয়ের দুই পাশে কিন্তু ওয়াশার আছে, ছোট্ট ছোট দুই পাশে ওয়াশার আছে, সেই ওয়াশার দিয়ে আপনি লাগাইতে হবে। দেখেন এই যে বিয়ারিং খোলা হয়েছে, দেখেন এই বিয়ারিংয়ে কিন্তু ভিতরে বল ভেঙে গেছে, ঠিক আছে। এখন নতুন একটা বল বিয়ারিং লাগিয়ে জাস্ট সেট করে অ্যাডজাস্ট করলেই আপনার হয়ে যাবে। তাহলে এইভাবে মূলত এই অটো কাটিং মেশিন আপনারা এইভাবে আপনি নাইফের যে অংশটা আছে নাইফ খুলবেন এবং কি সেট করবেন, ঠিক আছে। তা আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, এর জন্য জাস্ট আমি লাগিয়ে নিয়েছি। জাস্ট এখন লাগিয়ে আমি এখানে ফেব্রিক্স চালিয়ে মানে মেশিন চালিয়ে বডি কাটা হচ্ছে, ঠিক আছে। ফেব্রিক্স দেখেন কাটিং করতেছে। জাস্ট এইভাবেই আপনারা অটো কাটার মেশিন অল্প অল্প করে দেখে আপনারা শিখতে পারবেন। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, ঠিক আছে। তাহলে আজকে আমরা শিখলাম যে গার্মেন্টস ফ্যাক্টরি যে অটো কাটার মেশিন কিভাবে নাইফ খুলে গাইড খুলে সেট করতে হয় আজকে শিখলাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।